নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসেই রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে শুক্রের সাথে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করবে। পুনরায় বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে 26শে মার্চ। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি শনিদেব তাকে বর্তমানে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার ওপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 15ই মার্চ মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে সংগঠিত হতে দেখা যাবে 25শে মার্চ। যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হার্ট রিলেটেড সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শনিদেবের দশম দৃষ্টি মাসের শুরু থেকেই দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে, যার কারণে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। 15ই মার্চ মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। বুধ দ্বিতীয়ভাবে নিচস্থ হবে এবং রাহুর সাথে যুতি করবে। কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথেও মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। যাদের কোনো কারণে জব চলে গেছিল, যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, সেই সকল ব্যক্তি তাদের এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের ওপর একাধারে বৃহস্পতির যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, অপরদিকে শনিদেব দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে।
মাসের শুরু থেকেই শনি বৃহস্পতি ছাড়াও একাধিক গ্রহের প্রভাব সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের ওপর যেমন 7ই মার্চের আগে পর্যন্ত বুধের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, 14ই মার্চের আগে পর্যন্ত রবির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, 7ই মার্চ থেকে শুক্রের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ডিলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নতুন কোনো উদ্যোগ ব্যবসায়িক স্থলে আরম্ভ করার ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, 7ই মার্চ থেকে বুধকেও অবস্থান করতে দেখা যাচ্ছে এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতিকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাবের উপর থাকতে দেখা যাবে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। দ্বিতীয়ভাবে বুধ নিচস্থ হলেও এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে এবং ইনকামের ফ্লো বৃদ্ধির সাথে সাথে ইনভেস্টমেন্টের দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে বুধকে এখানে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং জড়ত্ব যোগ তৈরি হবে। বিদ্যার্থীদের এই সময় বিদ্যাক্ষেত্রে মাইন্ড কিছুটা ডাইভার্ট হতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই একাধিক গ্রহের প্রভাব সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। একাধারে বৃহস্পতির দৃষ্টি যেমন থাকছে, অপরদিকে রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি থাকছে। 7ই মার্চের আগে পর্যন্ত বুধের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং 14ই মার্চের আগে পর্যন্ত রবির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে শুক্রের দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাবে এবং 15ই মার্চ থেকে মঙ্গলের দৃষ্টিও থাকতে দেখা যাবে সপ্তম ভাবের ওপর। একাধিক গ্রহের প্রভাব সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাবার কারণে এবং মঙ্গলেরও দৃষ্টি থাকতে দেখা যাবার কারণে দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যার কারণে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে পার্টনারেরও শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে রাহুর সাথে যুতি করে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে রাশির ফার্স্ট হাউসে শনি মঙ্গলের যুতি তৈরি হতে দেখা যাচ্ছে 15ই মার্চ থেকে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকা উচিত। রাশির ফার্স্ট হাউসে শনি মঙ্গলের যুতি তৈরি হবার কারণে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে, যার কারণে এই সময় আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি আসতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের ম্যাচুরিটি লেভেল এই সময় বৃদ্ধি করা উচিত প্রেম প্রণয়ের ক্ষেত্রে। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 24 তারিখ ও 25 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়েই অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে। তবে 17ই মার্চের আগে পর্যন্ত শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে মাসের প্রথমে 14ই মার্চের আগে পর্যন্ত রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময়
প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা, এবং নিত্য সন্ধ্যাবেলা যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।